যেমন বিএনপির হাজার হাজার আমরা বসে করে দিয়েছি চাঁদাবাজ বলে ইয়ে করছে, একটা ছেলেকে কি গ্রেপ্তার করছে সরকার? আমি কেন নিষেধ করছিলাম যে তার প্রসঙ্গটা আলোচনা থাকুক। এনসিপিকে সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসই বলেন, কর্তারা যদি বলে আমি পদত্যাগ করবো। পাটোয়ারি রাজনীতির মাঠে একটি গরম কথা বলেছেন, এটি একেবারে আলোচনা না করলে আসলে কেমন লাগে যে উনি বলেছেন যে এই যে গণভোটের বিএনপি যে একটা কথা বলছে বারবার যে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয় বাড়তি ৩,০০০ কোটি টাকার মতো খরচ হতে পারে, রাষ্ট্র কেন এই টাকাটি ব্যয় করবে? এই প্রসঙ্গে আজকে পাটোয়ারি বলেছেন যে আসলে বিএনপিকে তিনি বলেছেন বিএনপি আওয়ামী লীগের অনেক সম্পদ নিজেদের দখলে নিয়েছে, সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলেছেন। পাশাপাশি আরেকটা কথা বলেছেন যে বিএনপির একজন নেতার কথা বলেছেন, যুবদল নেতা নয়নের কথা বলেছেন যে তিনি একা যে চাঁদাবাজি করেছে সেটা দিয়ে নাকি একটি গণভোট হওয়া সম্ভব। আসলেই সম্ভব? আমি কেন নিষেধ করছিলাম যে তার প্রসঙ্গটা আলোচনা থাকুক, সেটা একটা তরুণদের নিয়ে একটা রাজনৈতিক দল, সে নিজেও তরুণ, এটা সম্ভাবনাময় যে তরুণগুলো গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদেরই একটা অংশ এনসিপি গঠন করছে, একটা সম্ভাবনাময় অংশ। তো সেটি বিতর্কিত হওয়ার থেকে রাজনৈতিক বক্তব্যে আসলে এটা খুব ভালো হতো। যেমন নাসিরুদ্দৌলার কথাটা যদি ধরি, সরকারের সঙ্গে সবথেকে ভালো সম্পর্ক হচ্ছে এনসিপির। স্বভাবগতভাবেই এনসিপিকে সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসই বলেন, কর্তারা যদি বলে আমি পদত্যাগ করব, ওরা আমাকে নিয়ে এসছে, এটা খারাপ কিছু না, তো ভালো না? তো এখন যদি ওরা খারাপ হয়ে যায় তাহলে তো এটা গিয়ে ডক্টর ইউনূসের ঘাড়ে বার্তা। যেমন উনি যে কথাটা বলছে স্পেসিফিক ডক্টর ইউনূসের কাছে নাম ঠিকানা দিয়ে আসবে, 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করবে, তার রাষ্ট্রীয় কোষাগারের বা সম্পদ অথবা কোনো ভূমি রাষ্ট্রীয়ভাবে নিবে, এটা তো বলার দরকার নাই। কিন্তু সে এটাকে পলিটিক্যাল ইস্যু করতে গিয়ে নিজের দৈন্যতা প্রকাশ করে ফেলছে, যে সে যা সত্য নয় সেটাকে সে ইস্টাবলিশ করতে চাচ্ছে। যেমন বিএনপির হাজার হাজার আমরা বসে করে দিয়েছি চাঁদাবাজ বলে ইয়ে করছে, একটা ছেলেকে কি গ্রেপ্তার করছে সরকার? কিন্তু এটা নিয়ে প্রচারণা করার একটা অংশ খুব রেডি। তা আমার কাছে যেটা মনে হয়েছে, বিএনপি এখন যদি চাঁদাবাজ দখলদার খুনিদের সঙ্গে থাকে তাহলে দিস ইজ দ্য টাইম, ফেব্রুয়ারি না নভেম্বর শেষে গিয়ে ইলেকশন করলে তো বিএনপি শেষ, ছেড়াবেড়া হয়ে যাবে। তো কারণ কোন খারাপ শক্তিকে তো বিএনপি মানে এই দেশে মানুষ কখনো ভোট দেয় নাই, কিন্তু ভোটের ক্ষেত্রে গিয়ে কোনো না কোনো প্রতিবন্ধকতা, কোনো না কোনো বক্তব্য, কোনো না কোনো অবস্থা দিয়ে এটাকে পিছনের দিকে ঠেলে দেওয়া। তার মানে যে অবস্থাটা চলছে এই অবস্থা থাকলে, মানে একটা কথা আছে না, উপর করে দে মা লুটে ফুটে খায়। যারা এটা ঠেকাতে চাচ্ছে তারা আসলে নির্বাচন ঠেকাতে চাচ্ছে না, ইনডাইরেক্টলি তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে। আমি শুরুতেই বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই তরুণদের সঙ্গে ছিলেন, এখনও আছেন, খারাপ কিছু না। কিন্তু তরুণরা যদি নির্বাচনে, আমি মনে করি যে এখন 14 মাস পেরিয়ে গেছে, তো বরঞ্চ জাস্টিস শাহাবুদ্দিনের মতো 3 মাসে ইলেকশন হলে তখন তরুণরা যে জায়গায় ছিল, যে জনসমর্থনে ছিল, যে ভাবমূর্তি ছিল, পার্টি না করলেও ওই পাকিস্তানের মতো ওই ইমরান খান তাকে পার্টি নিষিদ্ধ করে দিছে, স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে তারা, এক একজন এক এক মার্কা, সেখানেও আটকানো সম্ভব হয়নি। যার জনপ্রিয়তা থাকে পার্টির থেকে আরো অনেক অনেক বেশি প্রভাব থাকে। জামাতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তার থেকে বেশি জামাতের সঙ্গে সম্পর্ক ছিল মানে এই অভ্যুত্থান পরবর্তীতে এনসিপি যখন মিস্টার নাহিদ, একটু আগে তো হান্নান মাসুদ বললো জামাত বিএনপি রসায়নটা এরকম একজন একজনের পরিপূরক, একজন একজনের ছাড়া চলে না। পরিপূরক তো প্রশ্নই ওঠে না। আমরা হলো মুক্তিযুদ্ধের দল আর তারা মুক্তিযুদ্ধের বিরোধী দল, মুক্তিযুদ্ধের দল আর মুক্তিযুদ্ধের বিরোধী দল একসাথে সরকারে ছিলেন। তো সরকারে থাকা হচ্ছে চার দলে যখন ফ্রন্ট করি সবটা জানতে হবে। যেমন জিয়াউর রহমানের সময় জামাত রাজনীতি করতে চাইছে,
ইনফরমেশন মানে ক্লিয়ার হতে হবে তো। যেটা হচ্ছে নিষিদ্ধ করছিল বাকশাল একদল করছিল সে মুজিব, আর জিয়া রহমান এটাকে বাতিল করছিল। বাতিল করার কারণে সবাই রাজনীতি করতেছে, নট জামাত ইসলাম করতে পারে নেম অফ জামাত। তখন তিনটে দল একসঙ্গে হয়ে আইডিয়াল গঠন করেছিল ইসলামিক ডেমোক্রেটিক লীগ। তো জামাত আসছে নেম অফ জামাত, এটা হচ্ছে এরশাদের পিরিয়ডে। এরশাদ পিরিয়ডে রাজনীতি পথ চলার সময় কার সঙ্গে কখন কে সম্পর্ক নির্ধারণ হবে সেটা সেই সময় হবে। একে অপরের পরিপূরক হলো আমরা আমাদের জাতীয় রাজনীতিতে আমাদের কর্মসূচিতে আছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বিএনপি। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি না, জি আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। জি জামাত ইসলামী মানে জামাতে ইসলামী ইসলামতন্ত্রের উপরে রাজনীতি করে, একে অপরের পরিপূরক হয় না। জি মানে প্রগতিশীল জাতীয়তাবাদী রাজনীতিটা আর জামাতের রাজনীতিটা এক না। জি